দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের বিষয় তাইওয়ান ইস্যুতে জাপানকে হুঁশিয়ারি দিল চীন। বিস্তারিত প্রতিবেদনে। চীন ও জাপানের মধ্যে তাইওয়ানকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া টানাপোড়েন এখন কূটনৈতিক পর্যায় ছাড়িয়ে তীব্র বাকযুদ্ধে রূপ নিচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার কড়া ভাষায় সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে জাপান জোরপূর্বক হস্তক্ষেপের চেষ্টা করলে চীনা সেনাবাহিনীর কাছে ধ্বংসাত্মক পরাজয়ের শিকার হতে হবে। টোকিও একই দিনে চীনের রাষ্ট্রদূতকে তলব করে এক শীর্ষ চীনা কূটনীতিকের আক্রমণাত্মক অনলাইন পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। গত সপ্তাহে জাপানের পার্লামেন্টে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তা জাপানের জন্য অস্তিত্ব হুমকির পরিস্থিতি তৈরি করতে পারে। এই মন্তব্য থেকেই দুই দেশের উত্তেজনার সূত্রপাত। ওয়াসাকার চীনা কনসাল জুয়ে জিয়ান একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছিলেন, যে নোংরা গলা সামনে এগিয়ে আসে তাকে কেটে ফেলা উচিত। পরবর্তী পোস্টটি মুছে ফেলা হলেও জাপান এটিকে চরম অনুপযুক্ত উল্লেখ করে রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির রাজনৈতিক মহলের কিছু অংশ জুয়েকে বহিষ্কারের দাবি তুললেও টোকিও এখন কেবল বেইজিংকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন তাকাইচির বক্তব্যকে বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করে বলেন, জাপান যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তাইওয়ান প্রশ্নে শক্তি ব্যবহার করে হস্তক্ষেপ করতে চায়, তবে পিপলস লিবারেশন আর্মির কাছে চূর্ণ পরাজয় বরণ করতে হবে এবং তার চরম মূল্য দিতে হবে। এর আগে চীন ২০২৩ সালে ফুকুশিমা সম্পর্কিত বিরোধের পর প্রথমবারের মতো জাপানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। চীন জাপানের সাম্প্রতিক সামরিক ও নিরাপত্তা নীতির পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে পারমাণবিক সক্ষম সাবমেরিন অধিগ্রহণ সম্ভাবনা উড়িয়ে না দেওয়ায় বেজিং মনে করছে জাপান যুদ্ধ পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে সামরিক শক্তি বাড়ানোর পথে হাঁটছে। চীনের রাষ্ট্র মাধ্যমও তাকাইচিকে লক্ষ্য করে ধারাবাহিক সমালোচনামূলক সম্পাদকীয় প্রকাশ করছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, নানাজিং গণহত্যা অস্বীকার এবং সামরিকতাবাদ পুনরুজ্জীবনের অভিযোগ তুলে ধরা হচ্ছে। তাইওয়ান ইস্যু চীনের জন্য অতি স্পর্শকাতর। বেইজিং দ্বীপটিকে নিজের ভূখণ্ড দাবি করলেও তাইওয়ান বলছে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাইওয়ানের জনগণ। ভৌগোলিকভাবে তাইওয়ান জাপানি ভূখণ্ড থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে এবং এর আশেপাশে সামুদ্রিক রুট জাপানের। আশপাশের সামরিক রুট জাপানের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও জাপানে রয়েছে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় বিদেশি ঘাঁটি, যা এই ইস্যুকে আরো জটিল করে তোলে। ব্যাপক উত্তেজনার মধ্যে এনটিভি জানিয়েছে, সম্ভাব্য চীন বিরোধী মনোভাবের কারণে টোকিওতে চীনা দূতাবাস কর্মীদের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জাপানের প্রধান সরকারি মুখপাত্র মেরিনোরি কিহারা আবারও জানিয়েছেন, জাপানের অবস্থান অপরিবর্তিত, তারা সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছে। তাইওয়ানকে ঘিরে চীন জাপান উত্তেজনা এখন এশিয়ার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।